নমস্কার বন্ধুরা, এক্সামিকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ডিসকাস করব সেকেন্ড উইক অফ জুলাই 2020-তে যেসব কারেন্ট অ্যাফেয়ার্স মানে যে নিত্য নতুন যে ঘটনা ঘটেছে তার কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। বোটানার্স হ্যাভ rediscovered a rare and critically endangered plant species called গোলাবা আন্ডারসনি ইন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। মানে বোটানার্স একটা রেয়ার আর এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট স্পিসিস একটা ডিসকভার করেছে। এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট মানে যেটা প্রায় বিলুপ্ত হয়ে আসছে এখন, সেটা কোথায় আবিষ্কার করেছে? অপশন এতে আছে আসাম, বিতে আছে সিকিম, সিতে আছে আন্দামান অ্যান্ড নিকোবর আর ডিতে আছে লাক্ষাদ্বীপ। তো এটা সঠিক অ্যান্সার হবে সিকিম। তো সিকিমের ব্যাপারে কিছু জেনে নিই। সিকিমের ক্যাপিটাল হলো গ্যাংটক, গভর্নর হলো গঙ্গা প্রসাদ, চিফ মিনিস্টার হলো প্রেম সিং তামাং আর লোকসভা সিট হলো একটা। তো পরের কোশ্চেনটা দেখি। নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস অবজার্ভড ঋতু দিনোৎসেবম মানে ফর্মার ডে অন 8 জুলাই? তার মানে এর মধ্যে কোন রাজ্যটা ফার্মার ডে সেলিব্রেট করেছে 8 জুলাইতে? অপশন এতে আছে আন্ধ্রপ্রদেশ, বিতে আছে তেলেঙ্গানা, সিতে আছে কর্ণাটকা, ডিতে আছে ওয়েস্ট বেঙ্গল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ আন্ধ্রপ্রদেশ। তো আন্ধ্রপ্রদেশের ব্যাপারে কিছু জেনে নিই। আন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হলো অমরাবতী, গভর্নর হলো বিশ্বভূষণ হরিচন্দন আর মুখ্যমন্ত্রী হলো ওয়াইএস জগমোহন রেড্ডি আর লোকসভা সিটস হলো 25টা। তো নাম্বার 3 দেখে নিই। নাম্বার 3, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ওন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড প্রিক্স 2020? গ্র্যান্ড প্রিক্স মানে হচ্ছে F1 যে রেসটা হয় সেটা কে জিতেছে? অপশন এতে আছে ভালটেরি বোটাস, অপশন বিতে আছে সিবাস্টিয়ান ভেটেল, সিতে আছে লুইস হ্যামিল্টন আর ডিতে আছে চার্লস রয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। রিসেন্টলি ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ সেট আপ আ 1.7 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন বিনা মধ্যপ্রদেশ ইজ কোলাবোরেটেড উইথ। মানে কি বলেছে যে মধ্যপ্রদেশের যে রেলওয়েজ আছে সে 1.7 মেগাওয়াটের সোলার প্ল্যান্টের একটা সেট আপ বানিয়েছে, সে কার সাথে কোলাবোরেশন করে? অপশন এতে আছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস মানে ওএনজিসি, বিতে আছে এনটিপিসি লিমিটেড, সিতে আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ডিতে আছে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। তো নাম্বার 5টা দেখে নিই। রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউট হ্যাজ লঞ্চড ফার্স্ট অফ ইটস কাইন্ড অনলাইন কোর্স অন অল ইন ব্যাঙ্কিং? তার মানে রিসেন্টলি কোন ইনস্টিটিউটটা ফার্স্ট অফ ইটস কাইন্ড অনলাইন ব্যাঙ্কিং একটা কোর্স চালু করেছে? অপশন এতে আছে আইআইটি মাদ্রাস, বিতে আছে আইআইটি দিল্লি, সিতে আছে আইআইটি রুরকি, ডিতে আছে আইআইটি খড়গপুর। তো এটা সঠিক অ্যান্সার হবে সি, আইআইটি রুরকি। তো দেখে নিই এটার ব্যাপারে কিছু। এখানে কি হবে, 4 মান্থের একটা প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে এটা কোলাবোরেশন করেছে উইলি এনএক্সটির সাথে। আর এখানে শেখানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা কীভাবে ব্যাঙ্কিং সেক্টর আরও ইমপ্লিমেন্ট মানে আরও উন্নতি কীভাবে করা যায়। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 6। রিসেন্টলি যার বোসনিয়র হ্যাজ বিন পজিটিভ ফর করোনা ভাইরাস, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ, মানে যার বোসনিয়ার করোনা পজিটিভ হয়েছেন উনি কোন দেশের প্রেসিডেন্ট? অপশন এতে আছে সাউথ আফ্রিকা, বিতে আছে অস্ট্রেলিয়া, সিতে আছে ইন্দোনেশিয়া, ডিতে আছে ব্রাজিল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ব্রাজিল। তো নাম্বার 7টা দেখি। ও তার আগে ব্রাজিলের ব্যাপারে কিছু নেয়নি। ব্রাজিলের তো প্রেসিডেন্টের নাম বললামই, ক্যাপিটাল হচ্ছে ব্রাসিলিয়া আর কারেন্সি হচ্ছে ব্রাজিলিয়ান রিয়েল। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 7। রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লঞ্চড ইটস 10 উইক লং ব্র্যান্ড ক্যাম্পেনিং ইটস বিটুইন ইউ ইন ইন্ডিয়া? তার মানে ইন্ডিয়াতে ইটস বিটুইন ইউ ক্যাম্পেনটা কে 10 সপ্তাহের জন্য কে লঞ্চ করেছে? অপশন এতে আছে টুইটার, বিতে আছে ইউটিউব, সিতে আছে অ্যাপেল, ডিতে আছে হোয়াটসঅ্যাপ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হোয়াটসঅ্যাপ। তো দেখে নিই এর ব্যাপারে এটা কি। এখানে 60 সেকেন্ডসের দুটো অ্যাড দেখানো হবে আর যেখানে দেখানো হবে যে ইন্ডিয়ান যারা কাপল হয় কিংবা যাদের মধ্যে খুব ক্লোজ রিলেশন থাকে তাদের কমিউনিকেশনটা কতটা সিকিওর বলে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার ডি। রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ সাইন্ড 5 MOUs ফর ডেভেলপড এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার উইথ, মানে ইন্ডিয়া 5টা MOUs সাইন করেছে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কোন দেশের সাথে? অপশন এতে আছে শ্রীলঙ্কা, বিতে আছে জাপান, সিতে আছে নিউজিল্যান্ড আর ডিতে আছে আফগানিস্তান। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, আফগানিস্তান। তো আফগানিস্তানের ব্যাপারে কিছু জানি।
তো আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল, প্রেসিডেন্ট হচ্ছে আশরাফ গানি, আর কারেন্সি হচ্ছে আফগানি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। নাম্বার 9, পিএম মোদি উইল ইনগ্রেট এশিয়াস লার্জেস্ট সোলার প্ল্যান্ট ইন, মানে পিএম মোদি এশিয়ার সব থেকে বড় সোলার প্ল্যান্টটা কোথায় উদ্বোধন করবেন? তো অপশন এতে আছে আগ্রা, বিতে আছে কলকাতা, সিতে আছে রেওয়া, আর ডিতে আছে পাটনা। তো এটা সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশের রেওয়া। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট স্ল্যাশ ইউটি উইল লঞ্চড আ মেগা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ আন্ডার দ্য পেড় লাগাও পর্যাবরণ বাঁচাও ক্যাম্পেন, মানে এর মধ্যে কোন রাজ্যটা আর ইউনিয়ন টেরিটরিটা একটা মেগা ট্রি প্ল্যান্টেশন মানে গাছ লাগানোর একটা ক্যাম্পেন লঞ্চ করেছে, যেখানে স্লোগান হলো যে পেড় লাগাও আর পর্যাবরণ বাঁচাও, মানে গাছ লাগাও আর পরিবেশ বাঁচাও। তো অপশন এতে আছে বিহার, বিতে আছে দিল্লি, সিতে আছে গুজরাট, আর ডিতে আছে মধ্যপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, দিল্লি। তো ক্যাম্পেনটার ব্যাপারে কিছু জানি, এই ক্যাম্পেনটা হচ্ছে 10 থেকে 26শে জুলাই অবধি হবে। এখানে হচ্ছে অনেক অনেক গাছ লাগানো হবে আর কি। তো নাম্বার 11টা দেখি। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট IARI ঝাড়খণ্ড নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অ্যাকাডেমিক বিল্ডিং হ্যাভ বিন নেমড আফটার, মানে কি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ যে ইনস্টিটিউটটা আছে ঝাড়খণ্ডে, তার একটা বিল্ডিংয়ের নাম চেঞ্জ করা হয়েছে। তো সেটার নাম কী হয়েছে? অটল বিহারী বাজপেয়ী, বিতে আছে শ্যামপ্রসাদ মুখার্জি, সিতে আছে ইন্দিরা গান্ধী, ডিতে আছে মোরারজি দেশাই। তো এটা সঠিক অ্যান্সার হবে শ্যামপ্রসাদ মুখার্জি। তো নাম্বার 12 দেখি। নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং পেমেন্ট ব্যাঙ্ক হ্যাজ লঞ্চড ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট, মানে এর মধ্যে কোন পেমেন্ট ব্যাঙ্কটা আচ্ছা ভবিষ্য নামে একটা সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে? তো অপশন এতে আছে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, বিতে আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, সিতে আছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, আর ডিতে আছে ফিনো পেমেন্টস ব্যাঙ্ক। তো এটা সঠিক অ্যান্সার হবে ফিনো পেমেন্টস ব্যাঙ্ক। তো দেখে নিই ভবিষ্যের ব্যাপারে কিছু। তো এখানে কি 10 থেকে 18 বছর বয়সীরা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে, মানে যারা মাইনার। আর এখানে কি হবে, কোনো মিনিমাম সেভিংস অ্যাকাউন্টের কোনো ব্যাপার নেই আর কি, যে মিনিমাম কোনো টাকা রাখতেই হবে আর কি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনটা দেখি। জি আকাশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস, মানে জি আকাশ এর মধ্যে কোন স্পোর্টসের সাথে রিলেটেড? অপশন এতে আছে ফুটবল, বিতে আছে ব্যাডমিন্টন, সিতে আছে চেস, আর ডিতে আছে ক্যারাম। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, চেস। তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 14, রিসার্চ ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড ডিসইনফেকশন বক্স ইউনিসেভিয়ার, মানে ইউনিসেভিয়ার নামে একটা ডিসইনফেকশন বক্স একটা লঞ্চ করেছে, এর মধ্যে কোন ইনস্টিটিউটটা? অপশন এতে আছে আইআইটি দিল্লি, বিতে আছে আইআইটি কানপুর, সিতে আছে আইআইটি মাদ্রাস, আর ডিতে আছে আইআইটি রুড়কি। তো এটা সঠিক অ্যান্সার হবে আইআইটি রুড়কি, অপশন ডি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ রিসেন্টলি কনফার্মড আ কেস অফ বুবনিক প্লেগ, মানে বুবনিক প্লেগের জন্য কেস, মানে বুবনিক প্লেগ হচ্ছে কোন দেশের মধ্যে? অপশন এ আছে ভিয়েতনাম, বিতে আছে চায়না, সিতে আছে নাইজেরিয়া, আর ডিতে আছে জাম্বিয়া। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, চায়না। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 16, রিসেন্টলি এনরিও মোরিকোনে পাস্ট অ্যাওয়ে, হু ওয়াজ হি? এনরিও মোরিকোনে রিসেন্টলি মারা গেছেন, তিনি কে ছিলেন? আর এতে আছে ফুটবলার, বিতে আছে ফিল্ম কম্পোজার, সিতে আছে সায়েন্টিস্ট, আর ডিতে আছে কার্টুনিস্ট। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফিল্ম কম্পোজার। তো এর ব্যাপারে কিছু জেনে নিই। ইনি হচ্ছেন ইটালিয়ান ফিল্ম কম্পোজার ছিলেন, ইনি মোর দ্যান 500 ফিল্ম কম্পোজ করেছেন, আর ইনি 2015-এ অস্কারও পেয়েছেন। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 17, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য বুক গেটিং কম্পিটিটিভ আপ প্র্যাকটিশনার্স গাইড ফর ইন্ডিয়া? তার মানে এর মধ্যে কে গেটিং কম্পিটিটিভ প্র্যাকটিশনার্স গাইড ফর ইন্ডিয়া লিখেছেন? অপশন এতে আছে মোহিত বর্মন, বিতে আছে জগদীশ খট্টর, সিতে আছে সুনীল দুগ্গল, আর ডিতে আছে আরসি ভার্গব। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, আরসি ভার্গব। তো নাম্বার 18টা দেখি। নাম্বার 18, ডিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ রিসেন্টলি ইন নিউজ, ইট ইজ ইন, মানে ডিহিং পাটকাই যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে সেটা এখন নিউজের মধ্যে আছে, সেটা কোথায় অবস্থিত? অপশন এতে আছে গুজরাট, বিতে আছে আসাম, সিতে আছে হিমাচল প্রদেশ, আর ডিতে আছে তেলেঙ্গানা। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, আসাম। তো আসামের ব্যাপারে জানি। তো আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর, গভর্নর হচ্ছে জগদীশ মুখী, আর চিফ মিনিস্টার হচ্ছে সর্বানন্দ সোনোয়াল, আর লোকসভা সিট হচ্ছে 14টা। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গভর্নমেন্টস হ্যাজ লঞ্চড ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ সেলফ স্ক্যান? তার মানে এর মধ্যে কোন গভর্নমেন্টটা
লঞ্চ করেছে সেলফ স্ক্যান নামে একটা ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ? তো অপশন এতে আছে আসাম, বিতে আছে ওয়েস্ট বেঙ্গল, সিতে আছে কর্ণাটকা, ডিতে আছে তামিলনাড়ু। তো এটা সঠিক অ্যান্সার হবে ওয়েস্ট বেঙ্গল। তো এই অ্যাপটার ব্যাপারে জানি। এই অ্যাপটাই কি ডকুমেন্ট স্ক্যান করা যাবে, যেহেতু আমাদের ক্যাম স্ক্যানার এখন ব্যান হয়ে গেছে, তার বদলে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটার উদ্বোধন করেছেন, লঞ্চ করেছেন এটা আর কি, মোদ্দা কথায়। ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে কিছু জেনে নিই। তো ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা, গভর্নর হচ্ছে জগদীপ ধনকর, চিফ মিনিস্টার হচ্ছে মমতা ব্যানার্জি, আর লোকসভা সিট হচ্ছে 42টা। তো নেক্সট কোয়েশ্চেনে দেখি, নাম্বার 20, আন্ডার দ্য নিকার সম্মান যোজনা লঞ্চড বাই কর্ণাটকা গভর্নমেন্ট, দ্য ওয়েভার্স উইল গেট অ্যান অ্যানুয়াল ফিনান্সিয়াল এড অফ। মানে বলছে কি, যে নিকার সম্মান যোজনা লঞ্চ করেছে কর্ণাটকার গভর্নমেন্ট মানে সরকার, এখানে যে ওয়েভার্স আছে তারা অ্যানুয়ালি কত টাকা করে পাবে? তো অপশন এতে আছে 1,000 টাকা, বিতে আছে 2,000 টাকা, সিতে আছে 3,000 টাকা, আর ডিতে আছে 5,000 টাকা। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2,000 টাকা। তো কর্ণাটকার ব্যাপারে কিছু জানি। কর্ণাটকার ক্যাপিটাল হচ্ছে ব্যাঙ্গালুরু, গভর্নর হচ্ছে ভিজুভাইওয়ালা, আর চিফ মিনিস্টার হচ্ছে বিএস ইয়েদুরাপ্পা, আর লোকসভা সিট হচ্ছে 41টা। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি ওয়ার অল দ্য হাউস হোল্ডস হ্যাভ এলপিজি গ্যাসেস কানেকশন? মানে এর মধ্যে কোন রাজ্যটা যেখানে হচ্ছে প্রত্যেকটা দেশ এলপিজি গ্যাসের কানেকশন পেয়ে গেছে? তো অপশন এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে আসাম, সিতে আছে হিমাচল প্রদেশ, ডিতে আছে গোয়া। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ ব্যাপারে জানি। তো হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে সিমলা, আর ধর্মশালাকেও বলা যেতে পারে, উইন্টারে হয় ধর্মশালা। চিফ মিনিস্টার হচ্ছে জয়রাম ঠাকুর, আর গভর্নর হচ্ছে বন্দারু দত্তারিয়া, আর লোকসভা সিট হচ্ছে 4টে। তো নেক্সট কোয়েশ্চেনে দেখি, নাম্বার 22, ওয়ার্ল্ড জুনোসিস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন। মানে আমরা জুনোসিস ডে কবে সেলিব্রেট করি? অপশন এতে আছে 3rd জুলাই, অপশন বিতে আছে 4th জুলাই, অপশন সিতে আছে 5th জুলাই, অপশন ডিতে আছে 6th জুলাই। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 6th জুলাই। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ সাকসেসফুলি লঞ্চড দ্য ওফেক 16 স্পাই স্যাটেলাইট ইন্টু স্পেস? তার মানে এর মধ্যে ওফেক 16 স্পাই স্যাটেলাইটটা কোন দেশটা লঞ্চ করেছে আর কি, মানে ছেড়েছে আর কি? অপশন এতে আছে ইউএসএ, বিতে আছে জাপান, সিতে আছে ইসরায়েল, ডিতে আছে চায়না। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইসরায়েল। তো ইসরায়েলের ব্যাপারে জানি। তো ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুসালাম, প্রাইম মিনিস্টার হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, কারেন্সি হচ্ছে নিউ সেকেল। তো নেক্সট কোয়েশ্চেনে আসি, নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ অ্যাপ্রুভড অ্যান এক্সপার্ট কোটা বিল হুইচ লিমিটস দ্য নাম্বার অফ ইন্ডিয়ানস লিভিং ইন দ্য গালফ কান্ট্রি? তার মানে এর মধ্যে কোন কান্ট্রিটা একটা এক্সপার্ট কোটা বিল মানে পাস করেছে, যাতে হচ্ছে গালফ কান্ট্রিজে ইন্ডিয়ানদের থাকার মানে নাম্বার অফ ইন্ডিয়ান থাকার লিমিটেশনটা বেঁধে দিয়েছে আর কি, মোদ্দা কথায়। তা অপশন এতে আছে ওমান, বিতে আছে ইউএই, সিতে আছে সৌদি আরব, ডিতে আছে কুয়েত। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কুয়েত। তো নেক্সট কোয়েশ্চেন দেখি 25, ওলা হ্যাজ পার্টনার্ড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং এনহেন্স ইটস ডিজিটাল পেমেন্টস এক্সপিরিয়েন্স? মানে ওলা রিসেন্টলি ওই ডিজিটাল পেমেন্টের জন্য কার সাথে টাই আপ করেছে? অপশন এতে আছে পেটিএম, বিতে আছে ফোনপে, সিতে আছে গুগল পে, ডিতে আছে মোবিউইক। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফোনপে। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, দরবার মুভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মানে দরবার মুভটা কার সাথে অ্যাসোসিয়েটেড? অপশন এতে আছে সিকিম, বিতে আছে আসাম, সিতে আছে হিমাচল প্রদেশ, ডিতে আছে জম্মু কাশ্মীর। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরের ব্যাপারে জানি, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, আমি বলেছিলাম যে ইউনিয়ন টেরিটরিদের লেফটেন্যান্ট গভর্নর হয়, তো গিরিশ চন্দ্র মুর্মু, চিফ জাস্টিস হচ্ছে গীতা মিত্তাল। ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোয়িং বাটারফ্লাইজ হ্যাজ বিন নেমড অ্যাজ ইন্ডিয়াস লার্জেস্ট বাটারফ্লাই? তার মানে ইন্ডিয়ার এর মধ্যে কোন বাটারফ্লাইটাকে সব থেকে লার্জেস্ট বাটারফ্লাই হিসাবে চিহ্নিত করা হয়েছে? অপশন এতে আছে প্রিন্টেড লেডি, বিতে আছে গোল্ডেন বার্ড উইং, সিতে আছে রেড অ্যাডমিরাল, ডিতে আছে মোনার্চ বাটারফ্লাই। তো এটা সঠিক অ্যান্সার হবে গোল্ডেন বার্ড উইং। ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 28, রিসেন্টলি দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ সাইন্ড আ ড্যাশ লোন এগ্রিমেন্ট ফর গঙ্গা রিজুভিনেশন প্রোগ্রাম ইন ইন্ডিয়া। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক একটা লোন
আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিচ্ছে গঙ্গা রিজুভিনেশন করার জন্য। তো সেটা কত অ্যামাউন্ট? তো অপশন এতে আছে $200 মিলিয়ন, বিতে আছে $300 মিলিয়ন, আর সিতে আছে $400 মিলিয়ন, আর ডিতে আছে $500 মিলিয়ন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, $400 মিলিয়ন। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। A new study has found that even sickest COVID-19 patient produce T cells that help fight virus. T cells are produced in, মানে কি, যে রিসেন্টলি একটা স্টাডি থেকে, গণনা থেকে জানা গেছে যে কোভিড-19 পেশেন্টসরাও টি সেলস প্রডিউস করে, যেটা যেটা হচ্ছে ওই কোভিড-19-এর যে ভাইরাসটা তার সাথে যুদ্ধ করতে সাহায্য করে আর কি। এই টি সেলটা কোথা থেকে তৈরি হয়? থাইমাস গ্ল্যান্ড অপশন এতে আছে, বিতে আছে নিয়াল বডি, সিতে আছে পিটুইটারি গ্ল্যান্ড, আর ডিতে আছে প্যানক্রিয়াস। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, থাইমাস গ্ল্যান্ড। তো নেক্সট নাম্বার 30 দেখি। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড অ্যাজ ইনস্টাগ্রাম হাইয়েস্ট পেড সেলিব্রিটি? তার মানে এর মধ্যে কে হচ্ছে ইনস্টাগ্রামে হাইয়েস্ট পেড সেলিব্রিটি? অপশন এতে আছে শাকিরা, বিতে আছে ডুয়েন জনসন, মানে যাকে আমরা রক নামে চিনি, সিতে আছে ভেন ডিজেল, আর ডিতে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডুয়েন জনসন মানে রক। নাম্বার 31টা দেখি। ওয়ার্ল্ড চকলেট ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন ড্যাশ, মানে সেই চকলেট ডে ওয়ালা চকলেট ডে না, যেটা সেই আমরা 12 ফেব্রুয়ারি না 13 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি, ওটা না। ওয়ার্ল্ড চকলেট ডে আমরা সেলিব্রেট করি কবে? 5 জুলাই, 4 জুলাই, 7 জুলাই, 6 জুলাই। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, 7 জুলাই। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি। নাম্বার 32, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য বুক ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার? মানে এর মধ্যে কোন লোকটা যে ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার লিখেছেন? তো অপশন এতে আছে রঘুরাম রাজন, বিতে আছে বিরাল আচারিয়া, সিতে আছে উর্জিত প্যাটেল, আর ডিতে আছে বিমল জালান। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, উর্জিত প্যাটেল। তো নাম্বার 33 দেখি। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অপারেটিং অফিসার ফর ইন্ডিয়ান অ্যান্ড সাউথ এশিয়া অফ সেকুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সিওএআই? এর মধ্যে কে অপারেটিং অফিসার হিসাবে জয়েন করেছে ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ান অফ সেকুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে? তো অপশন এতে আছে রাজেশ ত্যাগী, বিতে আছে অজয় পুরী, সিতে আছে মনোজ জয়সওয়াল, ডিতে আছে রাখি ত্যাগী। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অজয় পুরী। তো নাম্বার 34 দেখি। The Central Board of Secondary Educational, মানে CBSE, has partnered with Dash to launch a free and comprehensive training program for the teachers and the students. তার মানে আমাদের যে সিবিএসই বোর্ড আছে সে একটা ফ্রিতে একটা ট্রেনিং প্রোগ্রাম একটা লঞ্চ করবে আর কি, মানে পার্টনারশিপ করে একজনের সাথে ইয়ে করবে আর কি, ফ্রি ট্রেনিং প্রোগ্রাম। সেটা কার সাথে? অপশন এতে আছে মাইক্রোসফট, বিতে আছে ফেসবুক, সিতে আছে অ্যাপেল, ডিতে আছে টিসিএস। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফেসবুক। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নাম্বার 35, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্ক হ্যাজ প্ল্যান্ড টু অফার ইনস্ট্যান্ট অটো লোনস কল্ড জিপ ড্রাইভ টু ইটস কাস্টমার্স ইন 1000 সিটিজ, মানে 1000 সিটিজ? তার মানে এর মধ্যে কোন ব্যাঙ্কটা প্ল্যান করছে একটা অটো লোন ক্রিয়েট করার জন্য যার নাম হচ্ছে জিপ ড্রাইভ, যেটা হচ্ছে তাদের কাস্টমারদের ফ্রিতে, মানে খুব তাড়াতাড়ি করে লোন দিয়ে দেবে আর কি। ফ্রিতে লোন হয় না, মানে খুব তাড়াতাড়ি লোন দিয়ে দেবে 1000টা সিটির মধ্যে। তো অপশন এতে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক, বিতে আছে আইসিআইসিআই ব্যাঙ্ক, সিতে আছে এইচডিএফসি ব্যাঙ্ক, আর ডিতে আছে ইয়েস ব্যাঙ্ক। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, এইচডিএফসি ব্যাঙ্ক। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 36, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ লঞ্চড দ্য ইন্তেজার আপকা ক্যাম্পেন টু অ্যাট্রাক্ট ট্যুরিস্ট? তার মানে ইন্তেজার আপকা এই ক্যাম্পেনটা কোন রাজ্যটা লঞ্চ করেছে ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য? অপশন এতে আছে কেরালা, বিতে আছে উত্তরপ্রদেশ, সিতে আছে মধ্যপ্রদেশ, ডিতে আছে আসাম। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, মধ্যপ্রদেশ। তো জেনে নিই মধ্যপ্রদেশের ব্যাপারে কিছু। তো মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, গভর্নর হচ্ছে লালজি ট্যান্ডন, চিফ মিনিস্টার হচ্ছে শিবরাজ সিং চৌহান, আর লোকসভা সিট হচ্ছে 29টা। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। অল ইন্ডিয়া রেডিও স্টার্টেড দ্য ব্রডকাস্ট অফ দ্য ফার্স্ট এভার নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম ইন সংস্কৃত টাইটেল অ্যাজ? তার মানে অল ইন্ডিয়া রেডিও একটা ফার্স্ট টাইম একটা ম্যাগাজিন ওরা লঞ্চ করেছে সংস্কৃতের, তার টাইটেলটা কি? সংস্কৃত কথা অপশন এতে, বিতে আছে সংস্কৃত সপ্তাহিকী, সিতে আছে সংস্কৃত সখী, আর ডিতে আছে সংস্কৃত রক্ষা। তো এটা সঠিক অ্যান্সার হবে সংস্কৃত সপ্তাহিকী। তো নেক্সট দেখি নাম্বার 38, ইন্ডিয়া হ্যাজ been ranked as dash largest e-wasted
জেনারেটর ইন ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে ই ওয়েস্টের যে জেনারেটরগুলোকে আমরা ইউজ করি সেটাতে কত নাম্বারে। এতে আছে সেকেন্ড, বিতে আছে থার্ড, সিতে আছে ফোর্থ, ডিতে আছে ফিফথ। এটা সঠিক অ্যান্সার অফ অপশন বি থার্ড। ফার্স্টে আছে চায়না আর সেকেন্ডে আছে আমেরিকা। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 39, ওয়েম্বলটন উইল পে $12.5 million prize among the 620 players despite cancellation. উইম্বলটন টেনিস টুর্নামেন্ট টেক্স প্লেস অন ড্যাশ সারফেস এভরি ইয়ার। মানে উইম্বলটন যে টেনিস টুর্নামেন্টটা হয় সে 12.5 মিলিয়ন যে প্রাইজ মানিটা আছে সেটা 620টা যে প্লেয়ার পার্টিসিপেট করবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে, কারণ এই কোভিড-19 জন্য ক্যান্সেলেশন হয়েছে বলে। তো এই উইম্বলটন টেনিস টুর্নামেন্টটা কিসের উপর হয়? অপশন এতে আছে হার্ড, বিতে আছে ক্লে, সিতে আছে ক্লে অ্যান্ড গ্রাস, আর ডিতে আছে গ্রাস। তার মানে সঠিক অ্যান্সার হবে গ্রাস। তো এই টেনিস টুর্নামেন্টের ব্যাপারে কিছু জেনে নি জিনিস। তো বছরের প্রথমে হয় মিড জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন, যেটা হার্ড কোর্টে হয়। তারপরে আসে ফ্রেঞ্চ ওপেন, যেটা জুনে হয়, মে জুনে হয়, যেটা ক্লে কোর্ট। আর তারপর আছে উইম্বলটন, জুন জুলাই হয়, যেটা গ্রাস কোর্ট। আর তারপর আছে ইউএস ওপেন হয়, যেটা অগস্ট সেপ্টেম্বরে, যেটা হয় হার্ড কোর্টে। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি, নাম্বার 40, রিসেন্টলি চার্লি ড্যানিয়েলস পাস্ট আওয়ে, হি ওয়াজ আ ফেমাস ড্যাশ। মানে রিসেন্টলি চার্লি ড্যানিয়েলস মারা গেছেন, তিনি একজন ফেমাস কী ছিলেন? অপশন এতে আছে অ্যাক্টার, বিতে আছে ফুটবল প্লেয়ার, সিতে আছে সায়েন্টিস্ট, ডিতে আছে মিউজিশিয়ান। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মিউজিশিয়ান। তো একবার দেখে নিও ওনাকে, এই যে ইনি হলেন। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, ইন অগস্ট 2020 ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো উইল লঞ্চড অ্যামাজোনিয়া 1 স্যাটেলাইট। অ্যামাজোনিয়া 1 ইজ ডেভেলপড বাই, মানে ইন্ডিয়ান যে স্পেস রিসার্চ যে অর্গানাইজেশন আছে মানে ইসরো, সে একটা অ্যামাজোনিয়া 1 স্যাটেলাইট লঞ্চ করবে। এই অ্যামাজোনিয়া 1 স্যাটেলাইটটা কে ডেভেলপ করেছে, মানে কোন দেশ ডেভেলপ করেছে? অপশন এতে আছে সাউথ আফ্রিকা, বিতে আছে অস্ট্রেলিয়া, সিতে আছে ইন্দোনেশিয়া, ডিতে আছে ব্রাজিল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ব্রাজিল। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই, নাম্বার 42, রিসেন্টলি লি সেং লং has owned 83 out of 93 contest parliamentary seats to be re-elected as Prime Minister of, মানে লি সেং লং আবার প্রাইম মিনিস্টার হয়েছেন 93টার মধ্যে 83টা সিট জিতে কোন দেশের প্রাইম মিনিস্টার হয়েছেন আবার? আর ডেনমার্ক, মানে এতে আছে ডেনমার্ক, বিতে আছে টার্কি, সিতে আছে হাঙ্গারি, ডিতে আছে সিঙ্গাপুর। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সিঙ্গাপুর। নেক্সট আসি, নাম্বার 43, ওভার 24,000 migrant laborers get job through রোজগার সেতু। রোজগার সেতু ওয়াজ লঞ্চড বাই, মানে বলছে যে ওভার মানে মোর দ্যান 24,000 মাইগ্রেন্ট ওয়ার্কার্স, মানে যারা ইয়ে ছিল মাইগ্রেন্ট লেবার্স ছিল, তারা জব পেয়েছে রোজগার সেতু থেকে। তো এই রোজগার সেতুটা কে লঞ্চ করেছে? অপশন এতে আছে তেলেঙ্গানা, বিতে আছে ওড়িশা, সিতে আছে বিহার, আর ডিতে আছে মধ্যপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। নাম্বার 44টা দেখে নিই, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ব্যান্ড দ্য টেলিকাস্ট অফ অল ইন্ডিয়া নিউজ চ্যানেলস এক্সেপ্ট ডিডি নিউজ। তার মানে এর মধ্যে কোন দেশটা ভারতের সবকটা নিউজ পোর্টালকে ব্যান করে দিয়েছে শুধুমাত্র ডিডি নিউজকে বাদে? অপশন এতে আছে বাংলাদেশ, বিতে আছে নেপাল, সিতে আছে মায়ানমার, ডিতে আছে পাকিস্তান। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, নেপাল। তো জেনে নিই নেপালের ব্যাপারে কিছু। তো নেপালের ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু, প্রেসিডেন্ট হচ্ছে বিদ্যা দেবী ভান্ডারি, প্রাইম মিনিস্টার হচ্ছে কেপি ওলি, মানে হচ্ছে কেপি শর্মা ওলি, কারেন্সি হচ্ছে নেপালিজ রুপি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 45, স্টার জ্যোৎস্না চিনাপ্পা হ্যাজ ব্রোকেন ব্যাক ইনটু দ্য টপ 10 of the world rankings. India's জ্যোৎস্না চিনাপ্পা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস। মানে আমাদের ভারতীয় স্টার জ্যোৎস্না চিনাপ্পা একটা রেকর্ড ভেঙে টপ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে এসেছে। তো এই ইন্ডিয়ান জ্যোৎস্না চিনাপ্পা কোন খেলার সাথে জড়িত? নাম্বার এতে আছে টেনিস, বিতে আছে ব্যাডমিন্টন, সিতে আছে স্কোয়াশ, আর ডিতে আছে টেবিল টেনিস। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, স্কোয়াশ। হঠাৎ করে ওই ইজিপশিয়ান যে স্কোয়াশ প্লেয়ার ছিল সে রিটায়ারমেন্ট নেওয়ার জন্য আমাদের যে জ্যোৎস্না চিনাপ্পা সে তার র্যাঙ্ক টপ 10-এর মধ্যে চলে এসছে। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 46, রাজস্থান স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য পিওর ফর শিওর ক্যাম্পেন টু এনশিওর পিউরিটি অফ, মানে রাজস্থান গভর্নমেন্ট একটা
মানে ক্যাম্পেন লঞ্চ করেছে যার নাম হচ্ছে পিওর ফর শিওর। এটা কি ইনসিওর করে, মানে কিসের পিউরিটি ইনসিওর করে? অপশন এতে আছে অয়েল সিডস, বিতে আছে পালস, সিতে আছে সিরিয়ালস, আর ডিতে আছে মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। তো রাজস্থানের ব্যাপারে জানি। তো রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর, যাকে আমরা পিঙ্ক সিটি নামে জানি। গভর্নর হচ্ছে কালরাজ মিশ্রা, চিফ মিনিস্টার হচ্ছে অশোক গেহলোট, আর লোকসভা সিট হচ্ছে 25টা। তো নেক্সট কোশ্চেনটা দেখি। Number 47, after the order of the president, the Hagia Sophia Museum will be converted into a mosque. তো হাগিয়া সোফিয়া ইজ ইন, মানে এই হাগিয়া সোফিয়া বলে একটা মিউজিয়াম ছিল, সেটা রিসেন্টলি প্রেসিডেন্টের অর্ডারের পরে সেটা এখন মসজিদে কনভার্ট করে দেওয়া হবে। এটা কোথায় অবস্থিত? অপশন এতে আছে অস্ট্রেলিয়া, বিতে আছে সিরিয়া, সিতে আছে টার্কি, ডিতে আছে ইসরায়েল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, টার্কি। তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। নাম্বার 48, হুইচ ডে ডু উই সেলিব্রেট অ্যাজ ওয়ার্ল্ড পপুলেশন ডে? তার মানে আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে কোন দিনটাকে আমরা সেলিব্রেট করি? তো অপশনে আছে 8 জুলাই, বিতে আছে 9 জুলাই, সিতে আছে 10 জুলাই, ডিতে আছে 11 জুলাই। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ডি মানে 11 জুলাই। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি। ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? এটার মানে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক যে কমিটি আছে তার হেডকোয়ার্টারটা কোথায়? অপশন এতে আছে জেনিভা, বিতে আছে লাউজান, সিতে আছে দুবাই, আর ডিতে আছে বার্লিন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, লাউজেন। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 50, এই ভিডিও লাস্ট। ক্যাবিনেট অ্যাপ্রুভস 12,450 crore rupees invest in which of the following public sector general insurance companies? তার মানে আমাদের যে মানে সরকারের, কেন্দ্রীয় সরকারের যে ক্যাবিনেট আছে তারা অ্যাপ্রুভ করেছে 12,450 কোটি টাকা ইনভেস্ট করবে কোন পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানিতে। অপশন এতে আছে কি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিতে আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিতে আছে ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর ডিতে আছে 1 2 3 মানে তিনটে, অল অফ দি অ্যাবাভ। তো এটা সঠিক অ্যান্সার হবে 1 2 3 অল অফ দি অ্যাবাভ, মানে অপশন ডি হবে এটা সঠিক অ্যান্সার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ লাইক করবেন, আর এরকমই ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।